আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন গুট্টু। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমার চ্যানেল ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের বীজগাণিতিক রাশি অর্থাৎ গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের 3.1 নিয়ে আলোচনা করব, যেটা আমার ক্লাসের আপলোডকৃত ক্লাসের ষষ্ঠ পর্ব। এখানে আমি বেসিক্যালি আলোচনা করব যেটা হচ্ছে সূত্র এবং অনুসিদ্ধান্ত নিয়ে, যেটা খুব বেশি ইম্পর্টেন্স, কারণ ধারাবাহিক আলোচনায় এরপর থেকে আমি তোমাদের অনুশীলনের অঙ্কগুলো সলভ করবো, যে বিষয়ের কারণে তোমাদের এই আজকের ক্লাসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তোমরা যদি স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসটা দেখতে থাকো, তাহলে সমস্ত বিষয়গুলো তোমরা ক্লিয়ার হয়ে যাবে, বুঝে যাবে। তাহলে এই অধ্যায়ে প্রথমত এটা হচ্ছে বর্গের সূত্র। এখানে 5টা সূত্র আছে, যে 5টা সূত্র হচ্ছে আমরা জানি। প্রথম সূত্র হচ্ছে জীবনের, আমরা জানি যে কি a প্লাস b হোল স্কয়ার সমান স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। 2 নম্বর সূত্র কি a মাইনাস b হোল স্কয়ার, সেটা সমান স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। 3 নম্বর সূত্র আমরা জানি কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, যেটা হচ্ছে যে a প্লাস b ইন্টু a মাইনাস b। এবং 4 নম্বর সূত্র সেটা হচ্ছে কি x প্লাস a ইন্টু x প্লাস b, সেটা সমান লিখতে পারি কি x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x a b। 5 নম্বর সূত্র হচ্ছে আমার কি a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। ঠিক আছে, তাহলে এই সূত্রগুলো আসলে তোমাদের মনে থাকার কথা। এটা জীবনের ফার্স্ট সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস মাঝখানে 2ab, যদি প্লাস থাকলে এখানে প্লাস, সবগুলো প্লাস, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস। 1 নম্বর এবং 2 নম্বর সূত্র। এবং 3 নম্বর সূত্র হচ্ছে এটা উৎপাদকের সূত্র, যেটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার। এরপর হচ্ছে 4 নম্বর সূত্র, কিন্তু এটা উৎপাদকের সূত্র, এটা এভাবে মনে রাখবো। এই যে এক্স স্কয়ার অর্থাৎ চলকের উপর স্কয়ার, এবং এই দুটো যোগ করবা, তার সাথে এক্স গুণ করবা, এবং এই দুটো আবার কি করবা, গুণ করবা লাস্টে। এখন এই যে তৃতীয় রাশির সূত্র, তিনটা রাশির a প্লাস b প্লাস c হোল স্কয়ার, স্কয়ার প্লাস প্রথমে স্কয়ার b স্কয়ার c স্কয়ার দেবা, 2ab 2bc 2ac, কিভাবে দেবা এই জিনিসটা এভাবে মনে রাখতে পারো, ab c। তাহলে এভাবে 2ab, ঠিক আছে, 2bc, ঠিক আছে, 2ac, দ্যাট মিন্স c এ দিলেও সমস্যা নেই, 2ac। তাহলে এখন হচ্ছে যে এগুলো হচ্ছে কি স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এগুলো হচ্ছে বেসিক্যালি আমার এই অধ্যায়ের সূত্র। এই অধ্যায়ে 5টি সূত্র আছে, এই 5টি সূত্র খুব ভালো করে আয়ত্ত করবা। এখন আমার সূত্রের আলোচনা শেষ, এখন আমি আলোচনা করবো অনুসিদ্ধান্ত নিয়ে। অনুসিদ্ধান্ত কি? অনুসিদ্ধান্ত হচ্ছে যেগুলো আমরা সূত্র থেকে কনভার্ট করে পেয়ে যাই, হ্যাঁ, যেগুলো সূত্র থেকে হয়। অনুসিদ্ধান্ত কিন্তু সূত্র নয়, অনুসিদ্ধান্ত সূত্র থেকে আসে। আর অনুসিদ্ধান্ত আমাদের কি জন্য লাগবে? যেগুলো আমাদের এই অধ্যায়ের মান নির্ণয়ের ক্ষেত্রে, বর্গের মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের বর্গের অনুসিদ্ধান্তগুলো অবশ্যই বেশি ইম্পর্টেন্স, সেজন্য আমি অনুসিদ্ধান্তগুলো দেখাচ্ছি। এবং কিভাবে অনুসিদ্ধান্তগুলো আসছে এই জিনিসটা আমি ক্লিয়ার করতেছি ইজিয়েস্ট ওয়েতে। এই যে 1 নম্বর অনুসিদ্ধান্তটা, হ্যাঁ, 1 নম্বর অনুসিদ্ধান্তটা কিভাবে আসছে? 1 নম্বর অনুসিদ্ধান্ত আসছে 1 নম্বর সূত্র থেকে। কিভাবে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে, আমরা জানি যে 1 নম্বর সূত্র কি a প্লাস b হোল স্কয়ার, ঠিক আছে, সেটা সমান আমরা কি লিখতে পারি স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র, এটা 1 নম্বর সূত্র। 1 নম্বর সূত্র থেকে আমার 1 নম্বর অনুসিদ্ধান্ত আসছে। দেখো আমরা কিভাবে করি। এখন যদি আমরা এটা সমান এটা লিখলাম, তো এটা সমান কিন্তু এটা লেখা যাবে, অর্থাৎ স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমানও a প্লাস b হোল স্কয়ার লেখা যাবে, হ্যাঁ। এখান থেকে আমরা একটা কাজ করব, স্কয়ার এবং বি স্কয়ার রেখে দেবো, অর্থাৎ স্কয়ার প্লাস বি স্কয়ার রেখে দিলাম সমান a প্লাস বি হোল স্কয়ার। এই জিনিসটাকে পক্ষান্তর করলাম, এখানে কি চিহ্ন ছিল, প্লাস চিহ্ন ছিল, এটা মাইনাস হয়েছে, মাইনাস 2ab। তাহলে এটাই হচ্ছে বেসিক্যালি আমার 1 নাম্বার অনুসিদ্ধান্ত, যেটা 1 নাম্বার সূত্র থেকে আসবে। তাহলে আমি এখানে লিখতে পারি কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। সিমিলারলি 2 নাম্বার অনুসিদ্ধান্তটা আসছে যে আমার কি 2 নাম্বার সূত্র থেকে, যেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র। এটা তোমরা বাহির করবা, এবং আমি জাস্ট এখানে এটা লিখে দিচ্ছি। তাহলে এক্ষেত্রে এটা কি হবে, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে 1 নম্বর সিদ্ধান্ত আসলে 1 নম্বর সূত্র থেকে, 2 নম্বর সিদ্ধান্ত আসলো 2 নম্বর সূত্র থেকে, ঠিক আছে, ক্লিয়ার। এখন আমি 3 নম্বর এবং 4 নম্বর অনুসিদ্ধান্ত নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে 8 নম্বর পর্যন্ত অনুসিদ্ধান্ত নিয়ে আমি আলোচনা করব। আচ্ছা, 3 নম্বর এবং 4 নম্বর অনুসিদ্ধান্ত আসছে যে আমরা জানি যে 1 নম্বর 2 নম্বর সূত্র দিয়ে করব। কিভাবে? 3 নম্বর বের করব যে কয় নম্বর থেকে, 1 নম্বর সূত্র থেকে, আর 4 নম্বর বের করব 2 নম্বর সূত্র থেকে। আমি 3 নম্বর করে দেখাচ্ছি, দেখো তোমরা। আমরা জানি যে 1 নম্বর সূত্র কি, আমাদের 1 নম্বর সূত্র হচ্ছে যে কি a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু স্কয়ার প্লাস 2ab প্লাস b
বি স্কোয়ার। জাস্ট একটা কাজ করবে, এখানে স্কোয়ার মাইনাস 2ab দিয়ে দেবে প্লাস বি স্কোয়ার। এখানে ছিল প্লাস, তুমি দিছো মাইনাস, তাহলে মাইনাস যদি দিয়ে দাও তাহলে এখানে কি করতে হবে, মাইনাস এবি সরি প্লাস 4ab যোগ করতে হবে, যা এটা ব্যালেন্স করার জন্য। কারণ প্লাস 4ab থেকে যদি মাইনাস 2ab চলে যায়, এই জিনিসটা চলে যায়, তাহলে এটা ঠিক থাকবে। এভাবেই করতে হবে। তাহলে এখানে এটার জন্য আমরা কি 2 নম্বর সূত্র বসাতে পারি, তাহলে এ প্লাস এটা হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। ঠিক আছে, এটাই হচ্ছে আমার কি 3 নম্বর অনুসিদ্ধান্ত। তাহলে কি লিখতে পারি আমি, মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। সিমিলারলি আমার 4 নম্বর অনুসিদ্ধান্ত কি হবে, প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এইটা আমরা 3 নম্বর অনুসিদ্ধান্ত 1 নম্বর সূত্র থেকে বের করব, 4 নম্বর অনুসিদ্ধান্ত আমরা 2 নম্বর সূত্র থেকে বের করব। হুবহু এটার বিপরীত ভাবে তোমরা নিজেরাই করবা, প্র্যাকটিস করবা। হ্যাঁ, এখন আমি দেখাবো 5 নম্বর 6 নম্বর অনুসিদ্ধান্ত। তাহলে এই 5 নম্বর এবং 6 নম্বর অনুসিদ্ধান্ত কিভাবে আসবে, 5 নম্বর অনুসিদ্ধান্ত আসবে আমরা যদি প্রথম সূত্র অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার। দ্বিতীয় সূত্র কি, স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার। এই দুইটা সূত্র যদি আমরা যোগ করি, তাহলে যোগ করলে আমরা জানি একই ধরনের সংখ্যা হলে, রাশি হলে চিহ্ন যদি বিপরীত হয় 0 হয়ে যাবে। তাহলে a স্কয়ার স্কয়ার যোগ করলে কি হবে, 2a স্কয়ার। তাহলে এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এটা যোগ করলে কি হবে, 2b স্কয়ার। ঠিক আছে, তো এখন এটা যোগ, তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। কেন, এটার সাথে আমরা কি করছি, যোগ করছি, যেহেতু সেম রাশি না, এটা যোগ হবে না, যোগ অবস্থায় লিখতে হবে আর কি। হ্যাঁ, তাহলে এখান থেকে যদি আমরা 2 কমন নিই, তাহলে কি হবে, স্কয়ার 2 স্কয়ার প্লাস বি স্কয়ার, 20 স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমার আলটিমেটলি 5 নম্বর অনুসিদ্ধান্ত। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, লিখতে পারি কি a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। আর একটা জিনিস বইতে এভাবে দিছি, তোমরা সেটা করার জন্য, কনভার্ট করার জন্য স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এই টুটা ওই পাশে নিয়ে গেলে এটা কি হবে, বাক অবস্থায় হবে, যেহেতু এটা গুণ অবস্থায় আছে। ঠিক আছে, এখানে গেলে নিচে চলে যায়, তাহলে ওভাবে এটাকে লেখা যাবে। এখন এটা হচ্ছে যে 5 নম্বর অনুসিদ্ধান্ত আমরা পেয়ে গেছি। কিভাবে আমরা পেয়ে গেছি, যে ওই যে 1 নম্বর 2 নম্বর অনুসিদ্ধান্ত কি করে যোগ করে। তাহলে এখন 6 নম্বর অনুসিদ্ধান্ত আমরা কি করব, 1 নম্বর সূত্র থেকে 2 নম্বর সূত্র বিয়োগ করলে 6 নম্বর অনুসিদ্ধান্ত আমার এসে যাবে ইজিলি। এখন আমি এটা তোমরা করবা 6 নম্বর, আমি এখন 7 নম্বর 8 নম্বর অনুসিদ্ধান্ত দেখাবো। আচ্ছা, সেক্ষেত্রে আমরা 7 নম্বর এবং 8 নম্বর অনুসিদ্ধান্ত বের করবো আমাদের 5 নম্বর সূত্র থেকে। আমাদের কি মনে আছে 5 নম্বর সূত্রটা, a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। আচ্ছা দেখো, এখন এক্ষেত্রে আমরা কি লিখলাম, এ প্লাস এই এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসলাম, পক্ষান্তর করলাম, পক্ষ পরিবর্তন, বি স্কয়ার সি স্কয়ার প্লাস 2টা কমন নিয়ে ফেললাম। ঠিক আছে, তাহলে এ বি প্লাস বিসি প্লাস এসি সমান, অর্থাৎ এই পক্ষটা এই পাশে লিখলাম এবং তার সাথে 2টা কমন নিয়ে লিখলাম, এই জিনিসটাকে এই পাশে লিখবো আমরা। সেটা হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এখন আমার দরকার এইটার মান। ঠিক আছে, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার যদি আমরা মান বের করতে চাই, তাহলে কি হবে, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এই যে এটার পাশে চলে যাবে এ বি প্লাস বিসি প্লাস এসি। এটাই হচ্ছে আমার কয় নম্বর অনুসিদ্ধান্ত, 7 নম্বর অনুসিদ্ধান্ত। লিখতে পারি কি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি। এটা হচ্ছে আমার 7 নম্বর অনুসিদ্ধান্ত। ঠিক আছে, 8 নম্বর অনুসিদ্ধান্তের ক্ষেত্রে সেম, আমরা কি করব, এখানে এই জিনিসটা রেখে দিয়ে এটা পক্ষান্তর করছি, এখানে 8 নম্বরের ক্ষেত্রে এইটা রেখে দেবো। ঠিক আছে, এটা রেখে দিয়ে আমরা এটাকে পক্ষান্তর করবো, তাহলে আমরা এটার অনুসিদ্ধান্ত পেয়ে যাবো। সেটার অনুসিদ্ধান্ত হচ্ছে বেসিক্যালি কি, এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এটা হচ্ছে আমার 8 নম্বর অনুসিদ্ধান্ত। ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল বাটন অন করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। ধন্যবাদ সবাইকে।